নমস্কার, সুদীপ্তর ভ্রমণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা চলে এসেছি দীঘাতে। সকালবেলায় আমরা যাত্রা শুরু করেছি সন্তোষ ট্রাভেলসের বাসে মধ্যমগ্রাম চৌমাথা থেকে। কোলাঘাটে একটি রেস্তোরাঁতে আমরা সকালে ব্রেকফাস্ট করে নিলাম। আমরা চলে এসেছি দেখতে দেখতে দীঘাতে। আমরা এবার রয়েছি ফরেস্ট বাংলো রোডে একটি হোটেল প্রিয়ান্স। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম, যারা যেতে চান অবশ্যই যোগাযোগ করে নেবেন। খুব সুন্দর রুম, সাজানো গোছানো, পুরোপুরি টিপটপ হোটেল। এসি রয়েছে, পাখা রয়েছে, টিভি রয়েছে, স্মার্ট টিভি, এবং বাথরুমটাও ক্লিন। ছোট্ট একটি আলমারি আছে, বসার জন্য টুল আছে। হোটেল প্রিয়ান্স, ওল্ড দীঘা। আপনারা দেখছেন বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন। আমরা 2 রাত 3 দিনের জন্য দীঘা ভ্রমণে এসেছিলাম। হোটেল থেকে সুন্দর একটি বারান্দা, এখানে আপনারা জামা কাপড়ও মেলে রাখতে পারবেন। এই রাস্তাতে সোজা চলে গেছে সমুদ্রে। পৌঁছেই চলে আসলাম আমরা সমুদ্র স্নানে। আমার এই ট্যুরে আমার শালীর মেয়ে এবং আমার ছেলে স্বর্ণদ্বীপ এখন ব্যস্ত সমুদ্র স্নানে। বালি দিয়ে তারা খেলছে। বনুকে সোনা থেকে দাদা জল ভরতে পাঠিয়েছে। আমার ভাইরা দাঁড়িয়ে আছে কপিয়ালি, ওই দূরে রয়েছে আমার শালি চুমকি। সমুদ্র স্নানে আমরা রয়েছি ওল্ড দীঘাতে। খেলাচ্ছে 2 ভাই বোন খুব মস্তি করছে সমুদ্র স্নানে। বালিতে ঘর বানাচ্ছে, আবার ঢেউয়ে সেই ঘর আপন লীলায় ভেঙে যাচ্ছে। আবার দৌড়ে দৌড়ে যাচ্ছে এবার আমার সাথে জল আনতে। বিকেলবেলা আমরা চলে আসলাম জগন্নাথের মাসি বাড়ি দেখতে। অতটা ভিড় ছিল না আজ। আমরা সকলে মিলে উপভোগ করলাম জগন্নাথের মাসি বাড়ি। কিন্তু একটা সময় এই জায়গাটা একেবারে ফাঁকা ছিল। এই হলো জগন্নাথের নতুন মাসি বাড়ি, যেটা এখন স্থাপন করা হয়েছে। এরপরই চলে গেলাম আমরা জগন্নাথের মন্দির দর্শন করতে। সুসজ্জিত জগন্নাথের মন্দির আমরা দর্শন করলাম। সন্ধে নামতেই আলো ফুটে উঠেছে। এবার আমরা চলে আসলাম ওল্ড দীঘা বিচে। সবাই যে যার মতো খাওয়া দাওয়া করে নিচ্ছি আমরা। রাত নামছে, আলো জ্বলে উঠেছে, মায়াবী লাগছে দীঘাকে। অনেক মানুষ এসেছেন আজ দীঘায় এই সন্ধ্যাকে উপভোগ করতে। তারই মধ্যে 2 ভাই বোন গাড়ি করে নিচ্ছে।
একজন 100 টাকা, দুজন বসলে 150 টাকা। যতবার দীঘায় আসি এতে গাড়ি কিন্তু চড়তেই হবে। হোটেল প্রিয়ান্স আমাদের দোতলায় রুম নিয়েছিলাম, খুব সুন্দর সাজানো গোছানো, সন্ধ্যের আলোগুলো জ্বললে খুব মায়াবী মনে হয়। পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের হোটেল। দ্বিতীয় দিন আমরা সকালবেলায় স্থানীয় এক দোকান থেকে চা খেয়ে আমরা যাব মোহনার উদ্দেশ্যে। রয়েছে আমার সহধর্মিনী পিয়ালি, আর ওই দূরে আমার শালি চুমকি। হোটেল থেকে হোটেলে পাঠিয়ে চা, আর এই টমি চলে এসে আর এই প্রভুভক্ত আমার ছেলের আসার পরের থেকেও বিস্কুট খাইয়ে যাচ্ছে এবং ফ্রেন্ড হয়ে গেছে। চলে আসলাম মোহনাতে। মোহনাতে প্রচুর মানুষ জড়ো হয়েছেন, সবাই উপভোগ করছেন। আমাদের দুজন ঘোড়ায় উঠে মস্তি করছি। আজকে পূর্ণিমা, জলের উত্তাল ঢেউ রয়েছে। এদিক থেকে স্থানীয় লোক বারণ করছে দূরে যেতে, তাই আমরা কাছাকাছি আমাদের সকলে মিলে সমুদ্রের জলে পা দুলে আনন্দ করলাম। আমরা সমুদ্র পাড়ে বসে সকালের আহার সেরে নিলাম। খুব মজাদার, পায়ে জলগুলো এসে লাগছে। এখানে ডিম টোস্ট, চা আমরা সকলে মিলে খেলাম। চলে আসলাম শুটকি মাছের বাজারে। এখানে আসবো আর শুটকি মাছ কিনবো না তা হতে পারে না। আর আমি আবার মাছ ভক্ত। কেনা হলো শুটকি মাছ, কাঁকড়া। এই কাঁকড়া আমরা হোটেলে গিয়ে রান্না করিয়ে আজই দুপুরবেলায় খাবো। নানা রকমের মাছ কিন্তু এবার উঠেছে এবং দাবু সাধ্যের মধ্যে। আজ বিকেলবেলা চলে এলাম চন্দ্রনেশ্বর মন্দিরে। রাতের আলোয় খুব সুন্দর লাগছে শিব মন্দিরটিকে। আমরা আরতি দেখার সুযোগ হয়ে গেল। মন্দির চত্বর খুব পরিষ্কার। মন্দির দেখেই চলে আসলাম ঢেউসাগর পার্কে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য। তবে আগে ঢেউসাগর থেকে এই ঢেউসাগর অনেকটা মলিন। বাচ্চাদের আনন্দদায়ের কয়েকটা জিনিস মাত্র রয়েছে, কিন্তু খুব একটা ভালো অবস্থায় নেই এখন। ঘেমে যাবি বাবা, কিচ্ছু আনা হয়নি, অনেক চড়েছি। দোলনা পার্ক বাচ্চাদের ভালোই লাগবে। ঢেউসাগরে যতটা ভিড় হয় ততটা ভিড় চোখে দেখা গেল না। এখান থেকে দুই ভাই বোন এখন দোলনা চড়ছে। যতই বড় হোক, দোলনা চড়ার মজাটা কিন্তু আলাদা। দোলনা চড়া হলে আমরা চলে আসলাম ওল্ড দীঘাতে। একটি রেস্তোরাঁয় আমরা ডিনার সেরে নিলাম। সাজানো গোছানো খুব সুন্দর। এই ডিনার সেরে আমরা বাড়ি ফিরে যাব। মর্নিং করতে খুব সুন্দর লাগছে। আজ তৃতীয় দিন, আমাদের ফেরার পালা। সকালবেলায় ফরেস্ট বাংলো রোডে আমি হাঁটতে বেরিয়েছি। চারিদিকে সুন্দর সব বড় গ্রাম্য পরিবেশ, একটু কোলাহলের বাইরে শান্তিনিকেতনের পরিবেশ পেলাম এখানে। জায়গাটা খুবই খুবই নির্জন, কিন্তু সমুদ্র এখান থেকে মাত্র 5 মিনিট পায়ে হেঁটে। দীঘা বিচ ফরেন্স রেস্ট কোনটায়? এই ফরেস্ট বিচ অফিসে আমি কিছুক্ষণ সময় কাটালাম একদম নির্জনে বেশি।
নানা রকম পাক পাখালির ডাক, আর সামনে সমুদ্র। যারা আসবেন এখান থেকে ফরেস্ট হেঁটে বাংলো গেলে রোডেও আপনারাও থাকতে ওয়ার্কিং পারেন। ডিস্টেন্স খুব 5 সুন্দর। মিনিট। নমস্কার।